No, no. Yeah. Mute the person. Yes, yes. আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, আমরা রামাদানের পরে আবারও দিন সম্পর্কে জানার জন্য আমরা একত্রিত হয়েছি। আমাদের শেখ মুফাজ্জল রহমান মনসুর মাদানী হাফিজাহুল্লাহ, তিনি আমাদেরকে ক্লাস করাচ্ছিলেন দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ বইটি থেকে। ইনশাআল্লাহ আমরা আবার কন্টিনিউ করবো আজকে থেকে আমাদের পোস্ট রামাদান ক্লাস ইনশাআল্লাহ। জি শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহু, আম্মা বা'দ। প্রশংসা মাত্রই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা দূর দূরান্ত থেকে আজকের এই ইসলামী হালাকা, ইসলামী দার্সে জয়েন্ট হতে পেরেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া আদা করছি, আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অথবা সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘদিন আমাদের কিতাবের দাসটা বন্ধ ছিল। আমরা রমজান সম্পর্কে বেশ কয়েকটা হালাকাতে কথা বলেছিলাম, ঈদুল ফিতর সম্পর্কে আমরা কথা বলেছিলাম। তো আজকে আমরা যেখান থেকে শুরু করব, সেই আমরা সূরাগুলোর কিছু সংক্ষিপ্ত ছোট ছোট সূরাগুলোর আমরা তরজমা, সংক্ষিপ্ত ব্যাখ্যা পেশ করছিলাম আপনাদের সামনে। আর শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তার বই আদ-দুরুসুল মুহিম্মা লিআম্মাতিল উম্মাহ শুরুতে বলছেন যে আমাদের প্রত্যেক মুসলিমের সাধারণত সূরা জিলজাল বা জালজালাহ যেটাকে বলছে, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এখান থেকে সূরা নাস পর্যন্ত এবং সাথে সূরা ফাতিহা, এগুলো অনুবাদ সহ মুখস্থ থাকা একান্ত জরুরি। এটা সর্বনিম্ন থাকা দরকার। আমাদের অনেকের হয়তো এতটুকু নেই, তো যাদের নেই তারা যেন আমরা এগুলো মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আর আজকে আমরা আপনাদের সামনে সংক্ষেপে হলেও দুটো সূরার কথা বলবো ইনশাআল্লাহ। তো সেখানে মহান রব্বুল আলামিন বলছেন যে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আসবে এবং বিজয় চলে আসবে। আর সে বিজয় বলতে মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। এক সময় এমন ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় দাওয়াতি কাজ করতেন, তাকে বিভিন্ন ধরনের কষ্ট দেওয়া হতো। তিনি ছিলেন, তারাই তাকে বলেছিল আলামিন। পরবর্তীতে তারা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, তখন তাকে কাজ্জাব, মিথ্যুক বলে আখ্যায়িত করলো। তারপরে সাহের, জাদুকর বলল, মাজনুন, পাগল বলল, যেগুলো প্রায়গুলোর প্রতিবাদ আল্লাহ তাআলা কোরআনে করেছেন। যেমনটি বলেছেন, ওমা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে পাগল নন। ওমা হুয়া বিকাউলি সাহির, এবং এই কোরআন কোনো জাদুকরের বাণী নয়। তারপরে বলা হয়েছে নুন ওয়াল কলামি ওমা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, আপনার রবের অনুগ্রহে আপনি পাগল নন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আর আপনি উন্নত চরিত্রের অধিকারী। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিতেন, তখন বিভিন্ন ধরনের কষ্টের শিকার হতেন। কথার কষ্ট, আবার ওই যে উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে কাঁটা বিছিয়ে রাখতো। আবার আবু জাহল, সে একবার বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি আমি দেখি যে সাজদায় সে মাথা অবনত করছে, তাহলে আমি পা দিয়ে চেপে তার ঘাটটা মটকে দেব, এমন স্পর্ধামূলক কথা বলেছিল। এছাড়াও সাহাবায়ে কেরামের উপরে মানে নির্যাতনের কোনো শেষ ছিল না। বিশেষ করে গোলাম ধরনের, যারা গোলাম কৃতদাস ছিল, তারা মুসলমান হতেন বেশি।
তো তাদের উপরে তাদের মনিবেরা, তাদের মালিকেরা মানে আহ, মানে বর্ণনাতীত ভাষায় যা বর্ণনা করা যায় না এমন কঠিন শাস্তি তাদেরকে প্রয়োগ করতো। যেমনটি বেলাল রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে হয়েছিল, যে বেলাল রাদিয়াল্লাহু আনহু তার মনিব উমাইয়া বিন খালফ তাকে এই ঘোড়া বা উটের পায়ে বেঁধে মরুভূমিতে টেনে নিয়ে বেড়াতো, বুকের মধ্যে বড় পাথর চাপিয়ে দিত। তারপর তাকে বলতে বলা হতো যে বলো যে আল্লাহকে অস্বীকার করছো, আল্লাহর উপর ইমান থেকে ফিরে আসো। তখন তিনি বলতেন আহাদ আহাদ। এইভাবে হম এই ইসলামের প্রাথমিক যুগের সাহাবায়ে কিরামকে কষ্ট করে ইমান রক্ষা করতে হয়েছে। কিন্তু এখনকার সময়ে আমরা মানে সোনাই সোহাগার মতো মানে সহজে এই আপনার লাল গালিচার উপর দিয়ে জান্নাতি হতে চায়। আসলে জান্নাতের রাস্তাটা এত মসৃণ নয়। জান্নাত যেতে হলে ইমান, আমল, আকীদা এগুলোকে ঠিক রেখে চরম অধ্যবসায় এবং পরিশ্রম করে জান্নাতে যেতে হবে। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে এক সময় কষ্ট করেছেন, বাধ্য হয়েছেন মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে। আর মদিনাতে যখন তিনি গেলেন, তার 8 বছরের মাথায় 8ম হিজরিতে তিনি কামব্যাক করলেন মক্কাতে। মদিনা থেকে আবার মক্কা অভিমুখে তিনি উম, এই এই 10,000-এর অধিক সৈন্য নিয়ে এই মক্কা বিজয়ের জন্য আগমন করলেন। এবং মক্কা বিজয়ের সময় তিনি মাত্র 4-5 জন লোক, যারা বেশি বদমাইশ টাইপের ছিল, দুষ্ট টাইপের ছিল, যারা বেশি আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল, যারা বেশি বড় শয়তান ছিল, এদেরকে বাদ দিয়ে বাকি সবাইকে আল্লাহ রসুল বলেছিলেন যারা কাবা ঘরে আশ্রয় নেবে, যারা আপন ঘরে খিড়কি লাগিয়ে ভিতরে থাকবে, যারা আবু সুফিয়ানের বাড়িতে আশ্রয় নেবে, তাদের গায়ে আমরা হাত তুলবো না। এবং মক্কা বিজয়ের সময় সবাই একেবারে মানে হাল ছেড়ে দিয়েছিল যে আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দলবলের বিপরীতে দাঁড়ানোর কোনো ক্ষমতা আজকে আমাদের নেই। তো আল্লাহ তাআলা তার পূর্বে সূরা নাজিল করেছিলেন এবং বলেছিলেন ইযা জা নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাতহ এবং বিজয় হবে। এর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা বিজয়। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আর তুমি দেখবে লোকদেরকে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে দলে দলে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, অতএব প্রশংসা সহ তোমার রবের তুমি পবিত্রতা ঘোষণা করো। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় মহান রব্বুল আলামিন অত্যন্ত মানে অধিক তওবা কবুলকারী। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় মহান রব্বুল আলামিন অধিক তওবা কবুলকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাজিল হওয়ার পরে এই সূরাটা প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মিশন নিয়ে এসেছিলেন সেই মিশনটা সমাপ্তির পথে। সেই মিশনটা হলো যে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, ওয়ালাউ কারিহাল কাফিরুন এক জায়গায় এসেছে, আর এক জায়গায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে। কেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে এই দিনকে সকল দিনের উপরে তিনি বিজয় করে তোলেন। এই জন্যই আল্লাহ তাআলা তাকে প্রেরণ করেছেন। তো সেই দিনের বিজয় কিন্তু হয়ে গেছে। সেই দিনের বিজয়টা হলো কি? মক্কা বিজয় হয়ে গেল। লোকেরা তখন দেখলো যে ইসলামের ক্ষমতা, ইসলামের শক্তি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, এদেরকে মানে এড়িয়ে চলা মুশকিল। তখন রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, লোককে দেখবে তুমি দলে দলে ইসলাম গ্রহণ করছে, তখন তারা কিন্তু দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো। এইভাবে মানুষজন যখন দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করলো, তার অর্থ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিশন শেষ, এবার রাসূলের বিদায়ের পালা। রাসূলের এবার বিদায়ের পালা। অতএব বিদায়ের সময় এই যখন দুনিয়া থেকে বিদায় হবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই আপনি কি করুন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো এবং তার কাছে করুন এবং তার কাছে ক্ষমা চান, নিশ্চয়ই আল্লাহ অধিক ক্ষমাশীল। তো এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মজলিসে 70 বারের অধিক, অন্য হাদিসে 100 বার করে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। অথচ কদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রাসূলের আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছিল। আমাদেরও উচিত হবে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমরা কিন্তু গুনাহগার। রাসূল মাসুম ছিলেন, কিন্তু আমরা গুনাহগার। আমরাও যেন বেশি বেশি ইস্তিগফার করি। আর যখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যে তোমার রবের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন
যে কানা রাসূলুল্লাহ ইকসুরু ফি রুকুইহি ওয়াস সুজুদি, তখন থেকে তিনি রুকু ও সাজদাতে বেশি বেশি এই দোয়াটা পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। অন্য জায়গায় রব্বানা আছে, অন্য কোন জায়গায় নাই, না পড়লেও সমস্যা নেই। তো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহ পবিত্র ঘোষণা করছি, তুমি আমাকে ক্ষমা করো। এই আয়াতটির মানে সূরা নসরের লাস্টের আয়াতের তিনি উপরে আমল করতে গিয়ে এই দোয়াটি তিনি নিয়মিত রুকু সাজদাতে পড়তেন। আমরাও অন্য দোয়াগুলো পড়বো, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আলা, এগুলো পড়বো ঠিক। সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আছে, সেগুলো পড়তে পারেন, হয়ে যাবে সালাত। কিন্তু এই দোয়াটা বেশি পড়তে হবে, কারণ এই দোয়াটার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা হয়, আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করা হয়। এজন্য এই হাদিসটি আমরা এই দোয়াটি আমরা রুকু ও সাজদাতে করবো ইনশাআল্লাহ। আর আরেকটা বিষয়, যে এই সূরাটি যখন নাজিল হলো, পরবর্তী সময়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার জামানাতে এই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, যাকে বলা হচ্ছে রাইসুল মুফাসসিরিন, সেই ইবনে আব্বাসকে তার মজলিসে শুরাতে বৈঠকে রাখতেন, মিটিং এ রাখতেন। অনেক বড় সাহাবীরা এটাকে বেশি ভালো চোখে দেখতেন না, কারণ ইবনে আব্বাস বয়সে ছোট ছিলেন। তো তখন তিনি একদিন বললেন যে ইজা জা নাসরুল্লাহ সূরাতুন নাসর, এটা কিসের বার্তা বহন করছে আপনারা বলুন তো। তখন এক একজন এক এক কথা বলেছিল, যে মক্কা বিজয় হবে, আল্লাহর সাহায্য আসবে, লোকজন বেশি বেশি মুসলমান হবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইবনে আব্বাস বলেছিলেন যে মা আলামু মিনহা ইল্লা মা, বলছে যে ফাকাল আজালু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আ'লামাহু লাহু, যে এই সূরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু সংবাদ বহন করছে। এই সূরার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন যে আপনার সময় শেষ, এবার আপনার বিদায়ের পালা, এবার আপনার বিদায়ের পালা। ওমর রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাসের কাছে এই উত্তর শোনার পরে তিনি বললেন যে তুমি যেটা বর্ণনা করো আমিও সেটাই মনে করি। তো এই সূরাতুন নসরের মক্কা বিজয়ের যেমন সুসংবাদ দেওয়া হয়েছে, তেমনি এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশনের সমাপ্তির একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে قالت كان رسول الله يكثر في آخر أمره من قول سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه। তো এই সূরার শেষাংশের উপরে আমল করতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ দিনগুলোতে এই দোয়াটা বেশি বেশি পড়তেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ওয়া ক্বালা ইন্না রাব্বি কানা আখবারানি আন أني سأرى علامة في أمتي وأمرني إذا رأيتها أن أسبح بحمده وأستغفره إنه كان توابا। যে আমার রব আমাকে এই সংবাদ দিয়েছেন যে আমার উম্মতের মাঝে আমি বেশ কিছু আলামত দেখতে পাবো, এবং তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যখন আমি ওই আলামত গুলো দেখবো তখন যেন আমি আল্লাহর প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করি এবং বেশি বেশি তার কাছে ক্ষমা চাই, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। ফাকাদ রাআইতুহা, আমি সেটা দেখতে পেয়েছি, মক্কা বিজয় হয়েছে, মানুষেরা দলে দলে ইসলাম গ্রহণ করেছে, তখন তিনি সেই সূরা ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা, এর এই সূরার উপরে আমল করতে গিয়ে তিনি বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। তো যাই হোক, আজকে হয়তো সময়টা একটু বেশি আমাদের চলে গেল, আমার পরে আবারও ক্লাস আছে। আমাদের ক্লাসগুলো গরমের কারণে একটু এগিয়ে দেওয়া হয়েছে। তো আজকে আবার ওই প্রথম ঘন্টাটা একটু আগে করে আমি দ্বিতীয় ঘন্টার কিছু অংশ নিয়ে আপনাদের সাথে ক্লাসে আছি। তো সূরা নসর এটা আমরা নিয়মিত পড়বো ইনশাআল্লাহ। আর সূরা নসরে বেশি বেশি আপনার ইস্তেগফার, ক্ষমা প্রার্থনার কথা বলা হয়েছে, সেটা আমরা খেয়াল রাখবো। তাছাড়া ইসলামে পরিপূর্ণভাবে আমাদের দীক্ষিত হতে হবে। আল্লাহ তাআলা বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, কিছু মানবো কিছু মানবো না এমনটা যেন না হয়, সর্বাত্মক ভাবে আমাদের জীবনকে ইসলামময় করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আলোকিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহু খাইরান, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের কোনো ভাইয়ের কি প্রশ্ন ছিল? ওমান ভাই, জি জি শেখ, কোনো ভাইয়ের প্রশ্ন আছে কি? জাযাকাল্লাহ খাইরান শেখ। আমি যদি কোনো ভাইয়ের প্রশ্ন থাকে হয়তো কুইক একটা দুটো প্রশ্ন আমরা নিতে পারি আজকে, শেখের যেহেতু ক্লাস চলতেছে। এক সপ্তাহের জন্য অনেক মাদ্রাসা ছুটি দিয়েছে, প্রচন্ড গরম তো, জি জি 40 ডিগ্রি 42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, যার ফলে ওই ছাত্ররা বেশিরভাগ তো একটু গাদাগাদি হয়েই থাকে, অল্প জায়গাতে বেশি ছাত্র থাকে, সংকুলান হয় না জায়গার।
তো ওই জন্য এই সকাল সকাল ক্লাসগুলো আমাদের করে দিয়েছে 6টা থেকে, আগে ছিল 7:30 থেকে, জি এখন 6টা থেকে ক্লাস শুরু করছে। হয়তো আগামী সপ্তাহে ঠিক হয়ে যাবে, মানে এই গরম যতদিন চলছে ততদিন এই টাইমটা চলবে। আল্লাহ এই সহজ আর করে দিচ্ছে। হ্যাঁ কি আমাদের এই গরম আসলে আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি সতর্কবার্তা, গজব আসলে। আল্লাহ যেন সহজ করে দেন। জি ঠিক আছে, তাহলে আজকে রাখলাম। জি শাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।